কেস নম্বর 35-21। ইওর অনার, আজ আমার প্রথম সাক্ষী শ্রীমতী মিঠু দাস, যিনি গত 25 বছর যাবৎ শ্রীময় সেনগুপ্তর বাড়িতে পরিচারিকার কাজ করছেন। আপনার অনুমতি পেলে ডেকে নিতে পারি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। মিঠু দাস হাজির। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? আমার নাম মিঠু দাস। ওই বাড়িতে আপনি কি করেন? আমি বৌদির বাড়িতে রান্নার কাজ করি। আপনি তো 25 বছর ধরে কাজ করছেন ওই বাড়িতে, তাই তো? তার মানে 25 বছর ধরে আপনি আপনার বৌদিকে, মানে শ্রীময় সেনগুপ্তকে দেখছেন। শ্রীময় সেনগুপ্তকে কি কারণে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে সেটা আপনি জানেন। সেই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত? না না, কখনো না। বৌদিকে ফাঁসিয়েছে ওই জুন গুহ। অবজেকশন ইওর অনার। আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি না জেনে শুনে একজন ভদ্রমহিলা সম্পর্কে এইরকম একটা মন্তব্য করেছেন আদালতের সামনে? দেখুন স্যার, আমি অত লেখাপড়া জানি না। ওই আপনাদের মতো অত সাজিয়ে গুজিয়ে নিয়ে বিনিয়ে ভালো মানুষের মতো কথাও বলতে জানি না। আমার মনে যা এসছে আমি সেই কথাই বলে দিয়েছি। বৌদিকে আমি 25 বছর ধরে চিনি। বৌদির মতো দয়ালু মানুষ এ পৃথিবীতে একটাও নেই। বৌদি মা দুর্গা, তাকে আমি রোজ রোজ পুজো করি। বৌদি সম্পর্কে যে কথাগুলো বলে তার নরকেও ঠাঁই হবে না। অবজেকশন ইওর অনার। এই মহিলা তখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশালীন মন্তব্য করে যাচ্ছেন। আমার তো মনে হচ্ছে জুন গুহকে মারার ব্যাপারে শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে এই মহিলার হাতে হাত মিলিয়েছেন। 25 বছর একসঙ্গে কাজ করেছেন, আর 25 বছর উনি এই বাড়িতে আছেন, আর উনি বলছেন যে বৌদির জন্যই উনি এ বাড়িতে আছেন। বৌদিকে উনি ঠাকুরের মতন পুজো করেন, তাই ওনার বৌদি শ্রীময়ী সেনগুপ্ত যা করেছেন উনি তাতে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকতে পারেন ইওর অনার। ইওর অনার, ক্রস এক্সামিনেশনের সময় আমার বিপক্ষীয় বন্ধু যদি এই ধরনের কথাবার্তা বলেন, একজন ভদ্রমহিলা এখানে দাঁড়িয়ে কথা বলছেন, আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন, তার সম্পর্কে উনি যা ইচ্ছে তাই বলছেন, আমার তো মনে হয় এটা একটা প্রহসন হচ্ছে আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। উনি ইচ্ছে করে বলছেন যে শ্রীময়ী সেনগুপ্তর সঙ্গে উনি হাত লাগিয়েছেন জুন গুহর সন্তানকে নষ্ট করার জন্য ইত্যাদি প্রভৃতি যা খুশি উনি বলছেন প্রমাণ ছাড়া। উনি কি প্রমাণ ছাড়া এটা বলতে পারেন? আদালত কক্ষে দাঁড়িয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ইওর অনার। অবজেকশন ইওর অনার। উনি কি করে জানলেন আমার কাছে তথ্য প্রমাণ নেই? সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর অনেক কেস দাঁড়িয়ে থাকে, এটা কি ওনার জানা নেই? বাহ, বেশ, খুব ভালো। ভালো তো, আপনার কাছে যদি সত্যি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকে আপনি সেটা বিচারকের হাতে তুলে দিন। ইওর অনার, আমি আপনার হাতে কি তুলে দেব কি তুলে দেব না সেটা কি উনি আমাকে বলে দেবেন? আমি জানি, কারণ জুনগড় কেসটা আমি লড়ছি। আমি জানি কোন সময় প্রত্যেকটা তথ্য প্রমাণ কিভাবে বিচারকের হাতে তুলে দিতে হয়। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে আমিও যেহেতু শ্রীময়ী সেনগুপ্তর কেসটা লড়ছি, আমার কাছেও যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে স্বাভাবিকভাবেই, এবং আমারও খুব ভালো করে জানা আছে যে কোন তথ্য কতটা সত্যি, কোন তথ্যে কতটা ভেজাল আছে, কোন তথ্য কতটা খাঁটি, সেগুলো আমার খুব ভালো করে জানা আছে ইওর অনার। তাই আমি আমার বিপক্ষীয় বন্ধুকে জানিয়ে রাখতে চাই যে আমার কাছেও যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে,
এবং আপনি দয়া করে এটা জেনে রাখুন যে আমি সেগুলো মাননীয় বিচারককে জমাও দিয়েছি। আপনি প্রশ্ন করতে পারেন, আর আপনি কাউকে অনৈতিক অশালীন মন্তব্য করে ছোট করতে পারেন না। যতক্ষণ না আপনি সঠিক প্রমাণ পাচ্ছেন ততক্ষণ আপনি কাউকে সন্দেহ ভিত্তিতে দোষী বলতে পারেন না। সরি স্যার। এবার বলুন, সেই দিন ওই সময় আপনি ছিলেন? না, ছিলাম না, আমি তারপরে এসেছিলাম। শ্রীময়ী সেনগুপ্তর সংসার ভেঙে দিয়ে জুনগুহ ওই বাড়িতে এলেন, শ্রীময়ী সেনগুপ্তর স্বামীকে বিয়ে করলেন, এই সবই তো আপনি দেখেছেন। তো এতে দুজনের মধ্যে কোনো ঝামেলা অশান্তি আপনি দেখেছেন? না না, আমার বৌদি কোনো দিনও কোনো ঝামেলা করেনি। যত ঝামেলা করেছে ওই জুনগুহ। ওই জুনগুহ যবে থেকে ও বাড়িতে ঢুকেছে না, বাড়িটা একবারে ধ্বংস করে দিয়েছে। আমার বৌদির জীবনে সাড়ে সর্বনাশ করে দিয়েছে। ওই নচ্ছার মেয়ে মানুষকে আমি কোনোদিনও ক্ষমা করব না। অবজেকশন ইওর অনার, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনার ওই ইংরেজিটা উনি বুঝবেন না। উনি তো বললেন উনি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন না। ইওর অনার, সাদাকে সাদা কালোকে কালো বলেন উনি। ইওর অনার, আমি তীব্রভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিপক্ষীয় বন্ধু আদালত কক্ষে দাঁড়িয়ে এই রকম নচ্ছার মেয়ে মানুষ শব্দটিকে প্রমোট করছেন। উনি এটা বলছেন আর উনি এটাকে সমর্থন করছেন। ইওর অনার, আমি কখনোই কোনো অশালীন মন্তব্যের পক্ষে কথা বলছি না, বলবো না। তো আমি যেটা বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে মিঠু দাসের মতো মানুষ, এনারা খুব একটা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন না। উনি প্রথমেই সেটা বলেছেন, এবং শুধু তাই নয়, নিজের মনোভাব প্রকাশ করার সময় যেটা মুখে আসে সেটাই বলে ফেলেন। সেটাকে খুব একটা অন্যরকমভাবে প্রকাশ করার ক্ষমতাটাই নেই। যেমন ধরুন, উনি শ্রীময়ী সেনগুপ্তকে ভালোবাসেন, ভালোবাসাটা আড়াল করতে উনি পারেন না। উনি শ্রীময়ী সেনগুপ্তকে দেবী বলে সম্বোধন করেন। ঠিক সেরকমই উনি জুনগুহকে যেমনটা চিনেছেন, জেনেছেন, যেমন চোখে দেখেন, সেটা প্রকাশ করতে গিয়ে নচ্ছার কথাটা ওনার মুখ থেকে বেরিয়ে গেছে। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই বলবো ওনাকে সংযত হতে, আমরা নিশ্চয়ই আপত্তি জানাবো, কিন্তু এই শব্দটা উনি কেন প্রয়োগ করলেন, তার পেছনে ওনার মনোভাবটা কি, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না ইওর অনার। আপনার আর কোনো প্রশ্ন আছে? ইওর অনার, আমার আর কোনো প্রশ্ন নেই। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওনাকে দু একটা প্রশ্ন করতে পারি। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। আমি আপনাকে ঠিক যেইটুকু প্রশ্ন করব আপনি ঠিক সেইটুকুরই উত্তর দেবেন, ঠিক আছে? এবার আপনি আমাকে বলুন তো, শ্রীময়ী সেনগুপ্ত যখন অনিন্দ সেনগুপ্তর কাছ থেকে টাকা নিচ্ছেন না, যখন তিনি তার একমাত্র শ্বশুরের পেনশনের টাকায় তার বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালাচ্ছেন, তখন উনি শ্রীময়ী সেনগুপ্ত আপনার মাইনেটা কি করে দিতেন? সেই সময় বৌদি কয়েক মাসের মাইনে আমাকে দিতে পারেনি, কিন্তু বৌদি তারপর যখন চাকরি পেয়ে গেল তখন আমার সেই পুরনো মাইনে চুকিয়ে দিয়েছিল। আপনার বৌদি কি কাজ করেন আপনি জানেন? হ্যাঁ জানি। কি কাজ? বৌদি গরিব মেয়েদের নিয়ে কাজ করে, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা যাতে সমাজে সম্মান পায়, তাই বৌদি গরিব মেয়েদের নিয়ে কাজ করে। এই কাজে আপনার বৌদিকে কে সাহায্য করেন আপনি জানেন? উত্তর দিন। জানি, রোহিত দাদা বাবু। আচ্ছা, এই রোহিত দাদাবাবুটি কে সেটা নিয়ে আপনার মনে কোনোদিনও সন্দেহ হয়নি? মানে আপনি তো 25 বছর ধরে এই সংসারে আছেন, রোহিত দাদাবাবুটিকে কতদিন ধরে চেনেন? স্যার, আমি একটা প্রশ্ন করব। আমি রোহিত দাদাবাবুকে যতদিনই চিনি না কেন, এই যে কেসে বৌদিকে ফাঁসানো হয়েছে তার সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে স্যার? চুপ করুন। আপনাকে যতটুকু প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দেন।
অবজেকশন ইওর অনার। ভয় দেখিয়ে ধমকে আপনি ওনাকে থামিয়ে দিতে পারেন না। আপনি প্রশ্ন করতে গিয়ে অশোভন ইঙ্গিত করছেন। আপনি যদি ভেবে থাকেন উনি সেটা বুঝতে পারছেন না, আপনি ভুল ভাবছেন। উনি কিন্তু বুঝতে পারছেন। দেখুন, আপনি যখন প্রশ্ন করছিলেন আমি কিন্তু তখন আপনাকে কোনো রকম ভাবে বিরক্ত করিনি। আমি চাইবো আমি যখন প্রশ্ন করছি আপনি আমাকে বিরক্ত করবেন না।